ফাইন বাগাদ ইহদাহুমা আলাল উখরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তাদের মুমিনের একটি দল আরেকটি দলের উপরে সীমালঙ্ঘন করে, যদি একটি দল আরেকটি দলের উপরে বাড়াবাড়ি করে, তখন তোমরা যেই দলটি বাড়াবাড়ি করে ওই দলের বিরুদ্ধে তোমরা যুদ্ধে নামিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের দুইটি দল তারাও যদি একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়, সেক্ষেত্রে আল্লাহ প্রথমে বলেছে মীমাংসা করে দাও। যদি একদল আরেক দলের মীমাংসায় রাজি না হয়, যদি সন্তুষ্ট না হয়, যেই দলটা বাড়াবাড়ি করবে তাদের সাথে তোমরা যুদ্ধে নামে যাও। তাহলে একজন মুমিনের ক্ষেত্রে আল্লাহ স্যাক্রিফাইস করেন নাই। একজন ইমানদারদের ক্ষেত্রেও, একটা গোষ্ঠী ইমানদার হলে তারা যদি যুদ্ধে লিপ্ত হয় তাদের ক্ষেত্রেও আল্লাহ পাকের কড়া হুঁশিয়ারি যে তোমরা সবাই মিলে দলবদ্ধভাবে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। সুবহানাল্লাহ। আর সেখানে একজন বেঈমান, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বিধর্মী আমাদের মুসলমানদের উপরে অত্যাচার করবে, আপনি মুখ বুজে বসে থাকবেন? আমরা কি মুসলমান? পশ্চিম কেন আমরা মুসলমান হতে পারবো না? যদি আমাদের স্থান থেকে যে যতটুকু সাধ্য ততটুকু প্রতিবাদ না করি, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আমরা মুনাফিক মার্কা মুসলমান, যে মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। মুসলমান হয়ে এই নামাজ রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। যে মুসলমানিত্বের মধ্যে মুসলমান ভাইয়ের জন্য কোনো কষ্ট, দুঃখ, কোনো বেদনা মনে সাপোর্ট করে না, মনের মধ্যে বেদনা হয় না, মনের মধ্যে জ্বালার সৃষ্টি করে না, এই ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5 পয়সা